নমস্কার বন্ধুরা, কল্পনা রসনা ঘরে সবাইকে স্বাগত। মকর সংক্রান্তির শুভেচ্ছা জানিয়ে নরম তুলতুলে চিতই পিঠের রেসিপি শেয়ার করব। কিভাবে মাটির খোলা ছাড়াই এই আপ্পাম প্যানে চিতই পিঠে বানাবে সেটাই তোমাদের আজকে করে দেখাবো। চিতই পিঠে বানানোর জন্য একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে। তার জন্য গ্যাস অন করে 2 গ্লাস জল গরম করতে দিয়েছি। জলটা কিন্তু আমি ফোটাবো না। একটা বোলের মধ্যে 2 বাটি চালের গুঁড়ো নিয়ে নিলাম। এটা কেনা চালের গুঁড়ো আর এটা আতপ চালের গুঁড়ো। 2 বাটি মানে এখানে 300 গ্রাম চালের গুঁড়ো নিলাম। 1 বাটির কম ময়দা দিলাম, প্রায় 100 গ্রাম মতন ময়দা দিয়ে দিলাম আর সামান্য নুন দিয়ে দিলাম। শুকনো উপকরণগুলো খুব ভালো করে আগে মিশিয়ে নেব। এবার আমি যে জলটা গরম করেছিলাম সেই জল দিয়ে আস্তে আস্তে এই চালের গুঁড়োটাকে মাখতে হবে। জলটা কিন্তু খুব গরম জল না, বেশি গরম হলে আবার চালের গুঁড়োটা সেদ্ধ হয়ে যাবে। তাই অল্প অল্প জল দিয়ে প্রথমে চালের গুঁড়োটাকে এইভাবে কাদা কাদা করে মেখে নিতে হবে আর 2-3 মিনিট এইভাবে একটু চটকে চটকে মাখতে হবে। তাহলে কিন্তু পিঠেটা খুব সফট হবে। মাখা হয়ে গেলে তারপরে আমি গরম জলটা দিয়ে আস্তে আস্তে ব্যাটারটাকে পাতলা করব। খুব বেশি পাতলা করার দরকার নেই, একটা ঘন ব্যাটার তৈরি হবে। তোমাদের একটা হাতার সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এই রকম ঘন হবে। তারপরে আমি এই ব্যাটারটাকে প্রায় 40 থেকে 45 মিনিট রেখে দেব। এইভাবে রাখার পর ব্যাটারটাও সেট হয়ে যাবে। গ্যাস অন করে একটা আপ্পাম প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে গেলে আমি একটু সর্ষের তেল এই ব্রাশে নিয়ে সব কটা খোপের মধ্যে সর্ষের তেল ব্রাশ করে দেব। তেলটা ব্রাশ করলে কি হবে বলো তো, পিঠেগুলো খুব সহজেই উঠে আসবে। প্রায় 40 মিনিট পর আমি তোমাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখো ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে, একটুও কোথাও দলা পাকিয়ে নেই, খুব ভালোভাবে আমার গোলা হয়ে গেছে। এবার আমি এই ব্যাটার থেকে 1 হাতা করে ব্যাটার আমি এই খোপগুলোর মধ্যে দিয়ে দেব। তবে আমার হাতাটা কিন্তু খুবই ছোট আর এই ছোট হাতার 1 হাতা করে দিচ্ছি। খোপগুলো কিন্তু পুরো ভর্তি ভর্তি করে দেবে না, কারণ পিঠেগুলো একটু ফুলে যাবে। সবগুলোতে আমার দেয়া হয়ে গেলে তারপরে ঢাকা দিয়ে লো ফ্লেমে 4 থেকে 5 মিনিট রেখে দেব। 4 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। আমার কিন্তু পিঠেগুলো সব কটাই ভাজা হয়ে গেছে। দেখো একটা তুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে পিঠেগুলো উঠে আসছে আর পিঠেটা কিন্তু ফুলেওছে। দেখো সব কটা পিঠেই কিন্তু সুন্দরভাবে উঠে আসছে। উল্টো দিকটা দেখিয়ে দিচ্ছি, বেশি পড়েও নি। এত সুন্দরভাবে যে এই প্যানগুলোতে পিঠে হয় ভাবাই যায় না। যারা পিঠে কোনোদিন বানায়নি তারাও কিন্তু বানাতে পারবে। আমার কিন্তু চিতই পিঠের রেসিপি এর আগেও দিয়েছি আমি, তোমরা চাইলে চিতই পিঠের রেসিপি দেখে নিতে পারো। এইভাবে সব কটা পিঠে তোলার পর আমি আবারও কিন্তু তেল ব্রাশ করে দেব। সব কটা খোপে তেল ব্রাশ করার পর তারপরেই কিন্তু আবার ব্যাটারটা দেব। তেল ব্রাশ করে যদি দাও তাহলে পিঠে তুলতে কোনোই অসুবিধা হবে না। সব কটা পিঠে আমার ভাজা হয়ে গেছে, আমি একটা থালার মধ্যে তুলে নিলাম। গরম গরম এই চিতই পিঠে নলেন গুড় দিয়ে খেতে তো ভীষণই ভালো লাগে। আমি আজকে খেজুরের গুড় দিয়ে পায়েস বানিয়েছিলাম। পায়েস আর নলেন গুড় দিয়ে সার্ভ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। একটা পিঠে আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি, দেখো যে কতটা ভেতর থেকে সফট হয়েছে। এই পিঠেগুলো তোমাদের একটা প্লেটে তুলে আমি দেখিয়ে দিচ্ছি আর ওপর থেকে দিয়ে দিলাম পায়েস। আমাদের বাড়িতে এইভাবেই এই পিঠেগুলো খাওয়া হয়, পিঠের ওপরে পায়েস কিংবা ক্ষীর দিয়ে। তারপরে এই পায়েসের ওপর নলেন গুড়ের যে রসগুড়টা হয় সেই গুড়টা ওপর থেকে একটু ছড়িয়ে দিয়ে তারপরে আমরা সার্ভ করি। আর খেতে যে এতটা অসাধারণ হয় তোমাদের কি বলবো। তোমরাও একবার চিতই পিঠে বানিয়ে এইভাবে ট্রাই করতে পারো। রেসিপি ভালো লাগলে কমেন্ট করে জানিও। চ্যানেলটাকে লাইক শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।